নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24 জুলাই, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 8:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল আছে, আর আমি আজকে যাব তুলতুলকে স্কুলে পৌঁছে দিতে, তাই অন্যান্য দিনের তুলনায় আজকে সকালে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। উঠে সকালের সমস্ত কাজকর্ম করে এমনকি স্নান পুজোটাও সেরে নিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অন্যান্য দিনের তুলনায় পুজোটা সারতে একটু সময়ই লেগেছে। অন্যান্য দিন সকালে তুলতুলের বাবাই ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসেন, কিন্তু ওনার আজকে একটা জরুরি কাজ থাকায় সকালে একটু বেরিয়েছেন। তুলতুল এই 4-5 মিনিট আগেই ঘুম থেকে উঠল। কি হয়েছে? কি ভাবছিস? আয় চল, ব্রাশ করবি। আর এবার ওর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করিয়ে আমি তুলতুল দুজনেই রেডি হব। আজকে আবার তুলতুলকে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে যেতে হবে রেশনে। হ্যাঁ বল। হ্যাঁ আয় আয় বাবা আয়, এসো এদিকে এসো মা। তখন তুলতুলকে বেড থেকে নামিয়ে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে এখন আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। আর কয়েক মিনিটের মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ বল। হ্যাঁ চলো, ব্যাগ নাও। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে এখন আমি এসেছি রেশন নিতে। তখন রেশন দোকান থেকে রেশন নিয়ে বাড়ি ফেরার সময় তুলতুলের জন্য কিছু মৌসাম্বি লেবু কিনে আমি সবে মাত্র বাড়ি ফিরলাম। অনেক দিন পর তুলতুলের জন্য মৌসাম্বি লেবু কিনলাম। বর্ষার জন্য এখন একটু ফলটা একটু কমই খাওয়াচ্ছি, তবে ওই মৌসাম্বি লেবুর রস তারপর কমলা লেবুর রসটা খেতে খুব ভালোবাসে। যখনই ওকে আম কিংবা কলা খাওয়াতাম তখনই বলতো জুস খাবো, অরেঞ্জ জুস, লেমন জুস। এবার হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সব সারবো, দুপুরে রান্না বান্না বসাবো। তখন ফলের ঝুড়িতে ফলগুলো তুলে রেখে ছাদ থেকে যে শুকনো জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো সব ভাঁজ করছিলাম। আর তখনই তুলতুলের বাবা ফিরলেন। তো এখন তুলতুলের বাবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। একটু পোহা বানিয়েছি আর তার সাথে চা। তুলতুলের বাবাকে ব্রেকফাস্টটা দিয়ে তারপর দুপুরে রান্নাবান্নাটা বসাবো। আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তো আমি এখন কিছু একটা খেয়ে নেব, হয় একটু রচা বানাবো, নাহলে দেখি কী করবো। তখন তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু পটলের পাতলা ঝোল বানাচ্ছি। আর দুধটা সবে মাত্র জাল দিয়ে রাখলাম। আর আজকে দুপুরে তুলতুলের বাবার জন্য এই সব রকম সবজি আর ডিম দিয়ে একটু ফ্রাইড রাইস বানিয়ে দেবো। তাই সবজিপাতিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে রাখছি। এদিকে ভাতের জন্য চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন বাজে 11:50। আর এদিকে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু পটলের পাতলা ঝোলটা বানানো হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি ভেজে রেখেছি।
ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব কেটে গুছিয়ে রেখেছি। আর এখানে তুলতুলের জন্য মোসাম্বি লেবুর রসটা বানিয়ে রেখেছি। তারপর গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি রেডি হয়ে যাব তুলতুলকে স্কুল থেকে আনতে। ফেটে যাবে কিন্তু মা এবার। হ্যাঁ, এখন বাজে 12:35, আর আমরা এই 5 মিনিট আগেই স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুল এখন লেবুর রসটা খাচ্ছে, আর এদিকে আমি ভাতটা বসাবো। পুরোটা খেয়ে নাও মা। এখন বাজে 1:40, আর কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। এবার তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। আজকে তুলতুলের জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিচ্ছি। প্রতিদিনই তো ডিম সেদ্ধ খায়। আলু পটলের ঝোলটা হালকা একটু গরম করে নেব, না করলেও চলবে কারণ ভাতটা তো গরম আছে। বাইরে বৃষ্টি হচ্ছে, এই সবেমাত্র বৃষ্টিটা শুরু হলো। কাকে? ওকে কাকে? কাকে? ওর নাম কি? মাংকি। ও আচ্ছা, চলো এবার খেয়ে নাও বাবা, হ্যান্ড ওয়াশ করে এসো। এসো মামা, যাও মা যাও, বেডে গিয়ে একটু শোও, আমি আসছি। আমারও প্রায় এদিকে হয়ে গেছে, আসছি। এখন বাজে 2:55, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শুয়ে দিয়ে আমি কিচেনে গিয়ে তুলতুলের বাবার জন্য ফ্রাইড রাইসটা বানাচ্ছিলাম। ফ্রাইড রাইসটা বানিয়ে রেখে ঘরে এসে দেখলাম তুলতুল নিজে নিজে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপর তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখন আমি আমার জন্য কিছু ফল কেটে নেব। গুড ইভিনিং, এখন বাজে 6:10, আর সেই যে দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি থামার কোনো নাম নেই, এখনো হয়েই চলেছে। কখনো ঝিরঝির করে, কখনো মুষলধারে। পুরো ব্যালকনিটা জলে ভরে গেছে। আর তখন আমি ফলটুকু দিয়ে লাঞ্চ সেরে দু একটা কাজ ছিল সেগুলো সব করে ওই 3:30 নাগাদ বেডে এসে একটু শুয়েছিলাম। আজকে 1 ঘন্টা মতন একটু ঘুমিয়েছি। তারপর তুলতুল আর আমি দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। উঠে আমি এদিকে বিকালে সমস্ত কাজকর্মগুলো সারছি, আর তুলতুল এতক্ষণ খেলা করছিল। আজকে তো ছাদেও যেতে পারলো না, আর বাইরের তো প্রশ্নই নেই।
তো এখন বসে বসে একটু টিভি দেখছে। মামা খেয়াল দেয় না বাবা, এক্ষুনি মাথাটা আছড়ে দিলাম। তখন বিকেলের সমস্ত কাজকর্মগুলো সেরে তুলতুলের জন্য দুধটুকু গরম করে ওকে দুধ মুড়িটুকু খাইয়ে দিলাম, আর তুলতুলের বাবাকে একটু মাখানা ফ্রাই করে চায়ের সাথে দিলাম। আর তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে র চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে কিছু টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। এইটুকু খেয়ে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসাবো। পড়তে বসলে ঘুম পাই। নাও 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 লিখে নাও। তারপর 5 পর কি হয়? হ্যাঁ 6 লিখো। হ্যাঁ ঠিক, লেখো লেখো মা, ঝটপট লিখে নাও। 6টা লেখ সুন্দর করে লিখবি কিন্তু। এই যে এখানে ডটস দেওয়া আছে, সুন্দর করে লেখো, বড় করে লেখো। হ্যাঁ তারপর এখন বাজে 10:45, আর সন্ধেবেলা তখন টোস্ট বিস্কিট দিয়ে চাটুকু খেয়ে এই 7:45 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। লেখাপড়ার পর্ব সেরে তুলতুলের কিছুক্ষণ আগেই উঠলো, তবে আজকে আর ওর স্কুলের ব্যাগপত্র তারপর রাতের বিছানাপত্র কিছুই করা হয়নি। আগে কিচেনে এসে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ভাত বসিয়েছি, আর ওর মধ্যেই কৌটো করে একটু মুসুরির ডাল আর আলু সেদ্ধ দিয়েছি, আর তার সাথে হবে ভেন্ডি ভাজা। এখন ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি, এবার কেটে বসিয়ে দেব। হ্যাঁ বাবা দাঁড়া, কাজটা সেরে নিই। এখন বাজে 12:15, আর তখন আমি সময় মতো রাতের রান্নাটা সেরে নিয়ে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10:20-25-এর মধ্যে তুলতুলের বাবার ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর তুলতুল যেহেতু টিভিতে কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল, ওর আজকে ডিনার করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। 10:35-40 মতন বেজে গেছিলো। তো ওকে ডিনার করিয়ে ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে ওই 11টা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। তো আজকে আর শুয়ে বেশিক্ষণ খেলা করেনি, 20-25 মিনিট মতন খেলা গল্প এসব করতে করতে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের সমস্ত কাজকর্ম বাকি ছিল, তো সেগুলোই সব সেরে আমি এই সবেমাত্র রুমে আসলাম। আর আজকে স্কুলের ছুটির সময় যখন আমি তুলতুলকে স্কুলে আনতে গেছিলাম, তখন ওর ক্লাস টিচার আমাকে এই ইনডোর প্ল্যান্টটা গিফট করেছেন। শুধু আমাকে নয়, গতকালকে স্কুলে যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামে আমার মতন আরও 2-3 জন আছেন যারা পার্টিসিপেট করতে পারেনি, মানে অ্যাবসেন্ট ছিলেন। তো তাদের প্রত্যেককেই এরকম একটা প্ল্যান্ট গিফট করেছেন। তবে এই প্ল্যান্টটার নামটা কি আমি সঠিক জানি না। যদি কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গত বছরও ঠিক এরকম একটা প্ল্যান ম্যাম গিফট করেছিলেন। মানে গত বছরে তো আমি পার্টিসিপেট করতে পারিনি, কেন পারিনি সে তো আমি আগের ব্লগেই বলেছি। তবে গত বছরে যে প্ল্যানটা দিয়েছিল সেই প্ল্যানটা মানে একটা টবে দিয়েছিল, বেশ গ্রিন কালারের টব, আর নানান রকম স্টোন দিয়ে ডেকোরেশন করে খুব সুন্দর দিয়েছিলেন। তো গতবারের তুলনায় এবারে প্ল্যানটা অনেকটাই ছোট। তো এমনিতেই ছোটো জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে, বেশ কিউট লাগছে। তবে এই প্ল্যান্টগুলো খুব একটা বাড়ে না, মানে 1 বছর ধরে আমি দেখে যাচ্ছি, মানে গত বছরের ঠিক সেমই প্ল্যান্ট দিয়েছিলেন। তো জল টল দিতাম সব কিছু, বছরের একটা সময় এর পাতা টাতাগুলো সব ঝরে যায়, মানে একদম ইয়েলো কালার হয়ে যায়, দিয়ে তারপর ঝরে যায়, তারপর আবার আস্তে আস্তে 2-4টি করে পাতা হয়। তবে খুব একটা বাড়ে না, মানে গ্রোথ নেই।
তো যাই হোক, দেখতে খুব সুন্দর লাগছে। আমার ঘরের এখন চারিদিকে এমন পরিস্থিতি যে এইগুলোকে একটু ঠিকঠাক করে যত্ন নেব, কি ঠিক জায়গায় রাখবো সেরকম মানে যেমন তেমন করে এখন আপাতত রাখছি। যবে থেকে এই ঘরে এসেছি তবে থেকে মানে সেরকমভাবে আর কিছু গোছানো হয়নি, যেখানে যা আছে সেরকম কোনো রকমভাবে দিন চলছে। তো ওই আমাদের এরকম একটা প্ল্যান্ট গিফট করেছে, আর আজকে তুলতুলের স্কুলে যত স্টুডেন্ট ছিল প্রত্যেককেই একটা করে বেলুন গিফট করেছে। বেলুন পেয়ে তো সবাই খুব খুশি, বাচ্চারা তো এমনিতেই বেলুন খুব ভালোবাসে। এক একজন তো 2-3টে করে বেলুন নিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।